আমলকির কত গুণ এটা কম বেশি আমরা সবাই জানি, জানা সত্ত্বেও কিন্তু আমরা খেতে চাই না। সো হ্যালো, কেমন আছো সবাই? মনীষা নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাই। আমলকির গুণের ব্যাপারে কম বেশি আমরা সবাই জানি, গুণ জানা সত্ত্বেও সচরাচর আমরা কিন্তু আমলকি খেতে চাই না। আজ আমলকির টক মিষ্টি ঝাল একটা আচার বানাবো। এই আচারটা যেন কাউকে জোর করে খাওয়াতে না হয়, সবাই যেন নিজের থেকে চেয়ে খায়। আমলকির আচার বানানোর জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম বড় বড় সাইজের আমলকি। এখন তো আমলকির সিজন, তাই বাজারে এরকম বড় বড় সাইজের আমলকি একদম ফ্রেশ পাওয়া যাচ্ছে। আর ছোট আমলকির তুলনায় বড় আমলকিতে কষা ভাবটা কম থাকে, তাই আচার বানানোর জন্য বড় আমলকিগুলো বেশি ভালো হয়। আমলকিগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমলকিগুলো সেদ্ধ করে নেব। তবে আমলকিগুলো জল দিয়ে সেদ্ধ করব না, ভাপে সেদ্ধ করব। তাই এদিকে ডেকচিতে জল গরম বসিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি ইডলি স্টিমার থাকে বা যে কোনো ধরনের স্টিমার থাকে, তাহলে তোমরা আমলকিগুলো স্টিমারে ভাপিয়ে নিতে পারো। আমার কাছে তো কোনো স্টিমার নেই, তাই আমি আমলকিগুলো এর মধ্যে দিয়ে ভাপিয়ে নেব, তাতেও কোনো অসুবিধা হবে না। আমলকিগুলো জলে সেদ্ধ না করে যদি এইভাবে ভাপিয়ে নেওয়া যায়, তাহলে আমলকির একটুও গুণ নষ্ট হয় না। আর জলে সেদ্ধ করলে আমলকির বেশিরভাগ গুণটা তো জলের মধ্যে চলে যাবে, আর সেই জলটা তো আমরা ফেলে দেবো। তাই এইভাবে ভাপিয়ে নিচ্ছি। এদিকে জল গরম হয়ে গেছে। এবার ডেকচির উপরে এটা বসিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট ভাপিয়ে নেব, তাহলে আমলকি সেদ্ধ হয়ে যাবে। যতক্ষণ আমলকিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আচারের মশলাটা তৈরি করে নেব। মশলার মধ্যে এখানে নিয়েছি 1 চামচ ধনে, 1/2 চামচ মেথি, 1 চামচ মৌরি, 1/2 চামচ জিরে আর 4টে শুকনো লঙ্কা। এগুলো হালকা ড্রাই রোস্ট করে নেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার মশলাটা গুঁড়ো করে নেব। তবে একদম পাউডার করব না, একটু গোটা গোটা রাখবো। তাহলে আচার খাবার সময় মশলাটা আলাদা করে বোঝা যাবে, তাতে বেশি ভালো লাগবে। এই যে এরকম। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো, নাহলে এর সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। এদিকে আমলকিগুলো 15 মিনিট হয়ে গেছে। সেদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেব। এ দেখো, প্রত্যেকটা আমলকি ফেটে গেছে, তার মানে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে এবার আমলকিগুলো ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। শীতকাল, তাই আমলকি ঠান্ডা হতে বেশি সময় লাগেনি। এবার বীজ থেকে আমলকিগুলো ছাড়িয়ে নেব। এই সেদ্ধ আমলকিগুলো একটু বিট নুন মাখিয়ে রোদে শুকিয়ে নিলে তৈরি হয়ে যাবে খুব ভালো মুখ শুদ্ধি। তবে আমলকি যেইভাবেই খাবে সবেতেই উপকার পাবে, কারণ আমলকিতে পাওয়া যায় প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা আমাদের স্কিন আর হেয়ারের জন্য খুবই উপকারী। তাছাড়া আমলকি খেলে কিন্তু সর্দি কাশি হয় না, তাই আমাদের রোজ একটা করে আমলকি খাওয়া খুব দরকার। বিশেষ করে এই সিজন চেঞ্জের সময় এখন প্রায় সবার বাড়িতেই সর্দি কাশি। এদিকে সব আমলকিগুলো বীজ থেকে ছাড়ানো হয়ে গেছে। এবার আচারটা বানিয়ে নেব। কড়াইতে দেবো একদম অল্প একটু সরষের তেল, ওই ফোড়ন ভাজার জন্য যতটুকু তেলের দরকার। সরষের তেল খুব ভালো প্রিজারভেটিভের কাজ করে, এতে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। তেল গরম হবার পর অল্প 5 ফোড়ন দিলাম। লো ফ্লেমে ফোড়নটা ভালো করে ভেজে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমলকিগুলো দিয়ে আরো 1 মিনিট মতো ভেজে নেব। আমলকিগুলো নাড়ার সময় খুন্তি দিয়ে হালকা হাতে একটু ম্যাশ করে দেবো, তাহলে আচারটা বেশ মাখা মাখা হবে। এবার এর মধ্যে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে আচারটা ঝাল হবে না, কিন্তু আচারের রংটা খুব সুন্দর হবে। আর ঝালের জন্য ড্রাই রোস্ট করে যে আচারের মশলাটা বানিয়েছি, ওর মধ্যে অনেকগুলোই শুকনো লঙ্কা দিয়েছি। ওই লঙ্কাতে আচার সুন্দর ঝাল হয়ে যাবে। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে গুড় দেব। এখানে 500 গ্রাম গুড় আছে। 500 গ্রাম আমলকির আমি আচার বানাচ্ছি, তাই 500 গ্রাম গুড় দিচ্ছি।
তোমরা যদি বেশি বা কম বানাও সেই জায়গায় গুড়টা কম বেশি করে নিও। তাছাড়া গুড়ের জায়গায় চিনি বা মিষ্টিও দিতে পারো। গুড়টা আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি, তোমরাও কিন্তু এখানে গুড় গুঁড়ো করেই ব্যবহার করো, তাহলে গুড় গলতে সুবিধা হয়। আর এই সময় গ্যাসের ফ্লেমটাও কিন্তু একদম লোতে রাখতে হবে, নাহলে গুড় নিচ থেকে ধরে যাবে। যারা আমলকি খেতে চায় না তাদের এইভাবে আচার বানিয়ে দিলে বুঝতেই পারবে না আমলকি খাচ্ছে বলে। এদিকে গুড় একদম গলে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে বিট নুন আর সাদা নুন। সাদা নুনের তুলনায় বিট নুনটা একটু বেশি দেবো, তাহলে আচারের টেস্টটা চটপাটা হবে। আচারের কালারটা কি সুন্দর এসছে দেখো। হিন্দিতে একটা কথা আছে, পেলে দর্শনদারি ফির গুণ বিচারি। এবার দিচ্ছি অনেকটা পরিমাণে আদা। আমলকির সাথে আদা খুব ভালো যায়। তাছাড়া আদা আমাদের শরীরের জন্য খুব উপকারী। হ্যাঁ, যেটা বলছিলাম, কোনো জিনিস দেখতে সুন্দর না হলে সে যতই গুণের হোক না কেন কেউ কিন্তু কদর করে না, কারণ আমাদের চোখে দেখে যেটা ভালো লাগে সেটাই কিন্তু আমরা মুখে তুলি। আমলকিগুলো খুন্তি দিয়ে ম্যাশ করে দেওয়াতে আচারটা দেখো কি সুন্দর মাখা মাখা হয়েছে, কিন্তু একদম পেস্ট হয়ে যায়নি, এরকমটাই চাইছিলাম। এবার একটা গোটা লেবুর রস দিয়ে দেবো। লেবুর রস দিলে আমলকির কষা ভাবটা নষ্ট হয়ে যাবে, তবে লেবুর রস দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না। শেষে দিয়ে দেবো আচারের ভাজা মশলাটা, যেটা একটু আগে আচারের জন্য বানিয়ে রেখেছি। এই মশলাটার জন্য আচারের গন্ধ আর স্বাদ দুটোই খুব ভালো হবে। মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেবো। আমলকির পারফেক্ট টক মিষ্টি ঝাল আচার একদম রেডি। ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবো। আচ্ছা, ঠান্ডা হয়ে গেছে, এবার পরিষ্কার এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবো। ফ্রিজে রাখার কোনো দরকার নেই, এই আচার বাইরে থাকলে প্রায় বছরখানেক নষ্ট হবে না। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আচার বার করার জন্য আমরা যে চামচ ব্যবহার করি সেই চামচ যেন কোনো সময় ভেজা না থাকে, তাহলে কিন্তু আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমলকির এই আচারটার মধ্যে দিয়েছি মেথি, মৌরি, গুড়, আদা, লেবুর রস, এই সবগুলোই কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী। তাই সব মিলিয়ে আমলকির একটা হেলদি আচার তৈরি হয়েছে। আমলকির আচার বানানো খুব ইজি, বাজারে এখন প্রচুর আমলকিও পাওয়া যাচ্ছে। এইভাবে আচার বানিয়ে রাখো, যারা আমলকি খেতে চায় না বা আমলকি খেতে ভালোবাসে না তারাও কিন্তু এই আচারটা চেটে চেটে খাবে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা আমাকে ফেসবুক পেজে দেখে থাকো, পেজটা ফলো করে আমার পাশে দেখো। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।